আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই ইকরা মিডিয়া ইসলামিক নসিহত চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করব পায়খানা যাওয়ার পূর্বে কোন দোয়া পড়তে হয় এবং পায়খানা থেকে বের হলে কোন দোয়া পড়তে হয় সে সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওর মূল পর্বে চলে যাই। আমরা পায়খানা যাওয়ার পূর্বে কিছু আদব আছে, কিন্তু সেটি আমরা আদায় করি না। সেটি আদায় না করার কারণেই আমাদের মা বোনদের এবং অনেক মা বোনদেরকে জিনে এবং শয়তানে আসর করে। এটার কারণ হচ্ছে যে আমরা বাথরুমে গিয়ে বেশিরভাগ মানুষ দোয়া পড়ি না। দোয়া না পড়ার কারণেই, দোয়া না পড়ে ঢোকার কারণেই এই শয়তান এবং খারাপ জিন আমাদেরকে আসর করে থাকে। আমাদের নবী যখন ওই বাথরুমে প্রবেশ করতেন, পায়খানায় যাইতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটা হাদিসে আসছে, যে হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট একটা দোয়া পড়তেন। সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল কাবাইস। আমি আবারও বলছি, সেই দোয়াটা আমি স্ক্রিনে লিখে দেব। আপনারা সকলেই এই স্ক্রিন থেকে বাংলা উচ্চারণ দিয়ে আমি লিখে দেব, আপনারা সকলেই এখান থেকে শিখে নেবেন। আমি আবারও বলছি, সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সেই দোয়াটার অর্থ হচ্ছে, আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি যে খারাপ জিন এবং খারাপ শয়তান হতে আমাকে আপনি হেফাজত করুন। সেই দোয়াটা আমরা বাথরুমে প্রবেশের পূর্বে পড়ব। পূর্বে পড়ে তারপর আমরা বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করব। মাথায় ডেকে কাপড় দিয়ে মাথায় ডেকে তারপর আমরা বাথরুমে প্রবেশ করব। আর বের হওয়ার সময় যে হাদিসটা আসছে, সেটা আবু দাউদে আসছে, তিরমিজিতে আসছে। সেই দোয়াটা হচ্ছে, আপনি এটাও পড়তে পারেন, গুফরানাকা, হে আল্লাহ, আমাকে আপনি হেফাজত করুন, এবং আলহামদুলিল্লাহিল্লাযী আযআবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটাও পড়তে পারেন। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযআবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটাও আপনি বাথরুম থেকে বের হয়ে তারপর পড়বেন। বাথরুম থেকে আপনি ডান পা দিয়ে বের হবেন এবং ঢুকবেন হলো বাম পা দিয়ে, বের হবেন ডান পা দিয়ে। এটা খুব মনে রাখবেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এটা না জানার কারণে আমরা বাথরুমে ডান পা দিয়ে ঢুকে পড়ি। আমরা বাথরুমে মাথা উদাম করে, মাথার মধ্যে কোনো কাপড় না দিয়ে আমরা বাথরুমে প্রবেশ করে ফেলি। সেটা খুব খেয়াল রাখবো। আর যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এমন আকর্ষণীয় ভিডিও সবার আগে আপনি পেতে পারেন।